দর্শক স্বাগত জানাচ্ছি 24 ভয়েসে। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে। কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে একটি মানববন্ধন আমরা দেখছি। মানববন্ধনটি হচ্ছে ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশে মানববন্ধন হচ্ছে। মানববন্ধন যারা করছেন নাগরিক আলেম সমাজ সিলেট, তারা মানববন্ধন করছেন। আলেম সমাজের নেতৃস্থানীয় যারা তারা আজকের এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন আমরা দেখছি। তো দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন। এই জন্য এখন সময় ভারত থেকে আসলে বন্ধুদের তাহলে বন্ধুর সাথে কিভাবে আচরণ করতে হয় সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর যদি ভারত আমাদের দুশ্মনী আচরণ করে আমরা দেখিয়ে দিলে কিভাবে 2034 সালের স্বাধীনতাকে এদিকে চন্দ্রা দেশ থেকে পালিয়ে দিতে বাধ্য করেছে। ভারতকে সেইভাবে গণঅভ্যুত্থানের মাধ্যমে তার চূড়ান্ত জবাব দেবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ধন্যবাদ মাওলানা ফয়জুল হাসানকে। সুপ্রিয় সিলেটবাসী, আমরা জানি যে একটি বৃহৎ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এই দেশকে দ্বিতীয়বার যখন স্বাধীন করি তখন আমাদের অবস্থা যথেষ্ট শোচনীয় হয়ে গিয়েছিল। আন্তর্জাতিক নদীতে বাংলাদেশের ন্যায্য হিস্যার দাবি এবং আধিপত্যবাদী গ্রাম নির্মাণ ও রাজনৈতিক প্লাবনের প্রতিবাদে আজকের এই মানববন্ধনটি হচ্ছে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে। এবং আজকের মানববন্ধন যারা আয়োজন করেছেন আলেম সমাজ সিলেট মহানগর। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং এ পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মৌলানা রশিদ আহমদকে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, যখন আমরা 2024 সালে 5 আগস্ট দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করলাম, তখন ভারত একের পর এক চক্রান্ত শুরু করলো। প্রথমত সংখ্যালঘুদের মাধ্যমে আমাদের দেশের রাজনীতি তৈরি করার দৃঢ় প্রচেষ্টা করেছিল। যখন তারা তাদের এই চক্রান্তে সফল হল না, বাংলাদেশের সর্বশ্রেণীর উলামায়ে কেরাম, ছাত্র জনতা প্রতিটি মন্দিরে প্রতিটি জায়গায় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অবিরাম কাজ করে গেল। যখন এই চক্রান্ত নিমিষেই শেষ হয়ে গেল, তখন তার চক্রান্ত শুরু করলো কিভাবে বাংলাদেশকে পানি দিয়ে ডুবিয়ে মারা যায়। এই চক্রান্তে এ যাবৎ পর্যন্ত আমাদের বিভিন্ন এলাকা, নোয়াখালী, ফেনী সহ অনেক এলাকা প্লাবিত হয়েছে। আমরা অতি সত্বর আন্তর্জাতিকভাবে ভারতীয় এই আগ্রাসনগুলো বন্ধ করার জন্য সর্বোচ্চ দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাওলানা রশিদ আহমদকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আর রশিদ ইনস্টিটিউটের সুযোগ্য পরিচালক বিশিষ্ট আলেমে দ্বীন চিন্তাবিদ মৌলানা সাদিকুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় সিলেটবাসী, ভারত চায় না আমরা স্বাধীন থাকি, আমরা ভালো থাকি। আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে ধ্বংস করার জন্য তারা একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা যখন একটা স্বৈরাচারকে তাড়িয়ে দিয়েছি, এরপর থেকে তারা যেন উঠে পড়ে লেগেছে। আপনারা দেখেছেন ভারতের মিডিয়াগুলো কিভাবে হন্যে হয়ে উঠেছে, পাগলের মতো তারা আমাদের বিরুদ্ধে বিষোদ্গার করছে। প্রথমে তারা আমাদের বিরুদ্ধে অপবাদ দিল আমরা নাকি সংখ্যালঘুকে নির্যাতন করছি। সেই অপবাদ যখন তারা পারল না, একের পর এক মিডিয়াকে তারা লেলিয়ে দিল। এর ধারাবাহিকতায় আমাদের বাংলাদেশে পানি সন্ত্রাস শুরু করেছে। আধিপত্যবাদী এই ভারত পানি সন্ত্রাসের মাধ্যমে, জল সন্ত্রাসের মাধ্যমে আমাদের ফেনী, খুলনা, চট্টগ্রাম সহ সবাইকে ভয়াবহ বিপদের মুখোমুখি করে ফেলেছে। সম্মানিত ভাইয়েরা, আমরা ভারতকে হুঁশিয়ার করে দিতে চাই, তারা যদি পানি দিয়ে আমাদেরকে ডুবিয়ে মারতে চায়, আপনারা জেনে রাখুন আমরা মরব না।
আমরা মরতে মরতে জ্বলে উঠব, যে জ্বলনে ভারতের এই পাহাড়গুলো সরকার হয়ে উঠবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই ভূখণ্ডের 18 কোটি মানুষের কণ্ঠস্বর যখন ধ্বনিত হবে, সেই ধ্বনিতে প্রকম্পিত হবে এই ভূখণ্ড, যেই ভূকম্পনে পুরো ভারত কেঁপে উঠবে ইনশাআল্লাহ। আমরা অবিলম্বে ভারতকে তার সেই আধিপত্যবাদী আগ্রাসন মুখে, সেই আধিপত্যবাদী আগ্রাসন প্রতিহত করে, পানি আগ্রাসন বন্ধ করে আমাদেরকে শান্তি থাকার আহ্বান জানাচ্ছি। আমরা যদি শান্তিতে না থাকি, প্রতিবেশী ভারতও শান্তিতে থাকবে না ইনশাআল্লাহ। সবাইকে ভারতের বিরুদ্ধে সোচ্চার হয়ে স্বাধীনভাবে কথা বলার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ মৌলানা সাদিকুর রহমানকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে মঞ্চে আসছেন মৌলানা আশরাফ আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে উপস্থিত হয়েছি, ভারত আমাদেরকে যে পর্যায়ে আমাদেরকে দিনের পর দিন আমাদেরকে শাসিত করে যাচ্ছে। আমরা আমাদের সাবেক প্রধানমন্ত্রী, উনি আমাদের এখান থেকে যাওয়ার পরে স্বামীর দেশে গিয়ে আমাদের উপর বড় রাগান্বিত হয়ে গেছে। যখন স্বামীর ছায়ার তলে আছেন, তাই স্বামীর ছায়ার তলে তাই অবস্থান করে ওনার যে আমাদের উপর রাগ খুদ আছে, সেই রাগ খুদ মিটাতে গিয়ে উনি কি করছেন, স্বামীর মাধ্যমে সেই আমাদের উপর পানি ছেড়ে দিচ্ছে। উনি মনে করতেছেন যে এই পানি ছেড়ে দিলে বাংলাদেশের মানুষ সমূলে ধ্বংস হয়ে যাবে। এই কথা উনি ভুলে গেছেন। সেই মুশরিকদের দেশে গিয়ে তিনি অবস্থান করে মনে করছেন যে বাংলাদেশের মুসলমানরা ধ্বংস হয়ে যাবে। অথচ এই কথা ওনার জানা উচিত ছিল যে বাংলাদেশের যারা বসবাস করে 90% মানুষ হলো মুসলমান, তারা আল্লাহ বিশ্বাসে বিশ্বাসী। আর যারা আল্লাহকে বিশ্বাস করে তাদের উপর আল্লাহর রহমত থাকে। অতএব আমরা আশা করি, যেহেতু আমরা মুসলমান আল্লাহকে বিশ্বাস করি, কোন স্বৈরাচার, নাস্তিক, মুরতাদ, কোন মুশরিক, কোন ইসলাম বিদ্বেষী যত ষড়যন্ত্র করে না কেন, বাংলার মুসলমানকে কখনো তারা ধ্বংস করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা যদি ঐক্য থাকি ইনশাআল্লাহ, তারা যত ধরনের ভূমিকা পালন করুক, আমরা ইনশাআল্লাহ সর্বদা সেই বাতিলের বিরুদ্ধে অবস্থান করব। আল্লাহ তাআলা আমাদেরকে এক এবং নেক হওয়ার তৌফিক দান করুন। ধন্যবাদ মৌলানা আশরাফ আলীকে। এই পর্যায়ে একটি দেশাত্মবোধক সঙ্গীত নিয়ে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বিশিষ্ট শিল্পী সায়নান সায়েমকে। দর্শক, আমরা দেখছি ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ সিলেটে সম্মানিত সিলেটবাসী মানববন্ধন হচ্ছে এবং মানববন্ধনটি হচ্ছে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে। আমরা দেখছি নাগরিক আলম সমাজের ব্যানারে আজকের এই মানববন্ধন। আমাদের ভুল হওয়ার পর থেকে ভারত কর্তৃক বাংলাদেশ শাসন করার যেসব প্রক্রিয়া দেখে আসছি, এইসব অমানবিক প্রক্রিয়া আমাদের রাষ্ট্রের দৃষ্টিগোচর নিশ্চয় হয়েছে। আমরা আমাদের রাষ্ট্রের কাছে দাবি জানাবো যেন এগুলো ভালোভাবে প্রত্যক্ষ করে আগামীতে ভারতের সাথে বিভিন্ন ধরনের সম্পর্ক, রাজনৈতিক, কূটনৈতিক, এগুলোর ক্ষেত্রে তারা সাবধানী হবে, প্রয়োজনে যথার্থ উদ্যোগ গ্রহণ করবে। এ পর্যায়ে একটি দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করবেন বিশিষ্ট শিল্পী সায়নান সায়েম। যেহেতু দেশাত্মবোধক নাসির এবং আমরা সবাই আশাবাদী এই নাসির শুনেছি, ইনশাআল্লাহ পারবো তো সবাই বলতে একসাথে? ইনশাআল্লাহ। দুঃসময়ের ঝড় যাবে থেমে, ইনশাআল্লাহ সম্ভাবনার গান উঠবে বেঁচে, ইনশাআল্লাহ লাখো শহীদের খুন যাবে না বৃথা, ইনশাআল্লাহ ত্যাগেই আবার হবে মুক্তি আঁকা, ইনশাআল্লাহ মৃত্যুকে কাছে টানো, লক্ষ্যের প্রাণে ছোট চালাও নতুন মহড়া, ইনশাআল্লাহ হবে কুপকাত যত জুলুমত, হাসবে আবার আমার প্রিয় বাংলা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ
ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঝড় উঠুক উঠুক আবার বিশ্বাসী চেতনার ঝড়, ধুমড়ে মুচড়ে যাক অবিশ্বাসীর হাত কাঁপুক জালিম থর থর। ঝড় উঠুক উঠুক আবার বিশ্বাসী চেতনার ঝড়, ধুমড়ে মুচড়ে যাক অবিশ্বাসীর হাত কাঁপুক জালিম থর থর। ইনশাল্লাহ হবে কুপকাত যত জুলুমাত, হাসবে আবার আমার প্রিয় বাংলা। ইনশাল্লাহ 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 ইনশাল্লাহ। নাও শপথ নাও সবে অধিকার আদায়ের অঙ্গীকার, মানুষ ফিরে পাক স্বাধীনতার স্বাদ, খুলুক নেরাজ বন্ধ দ্বার। নাও শপথ নাও সবে অধিকার আদায়ের অঙ্গীকার, মানুষ ফিরে পাক স্বাধীনতার স্বাদ, খুলুক নেরাজ বন্ধ দ্বার। ইনশাল্লাহ হবে কুপকাত যত জুলুমাত, হাসবে আবার আমার প্রিয় বাংলা। ইনশাল্লাহ 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 ইনশাল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি শিল্পী সায়নান সাইনকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে মঞ্চে আসবেন, বক্তব্য নিয়ে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তার পায়তারা করছে। সুপ্রিয় উপস্থিতি, আমরা এই দেশের 18 কোটি মানুষের পক্ষ থেকে ভারত সরকারকে জানিয়ে দিতে চাই, যদি আপনারা শান্তিতে বসবাস করতে চান তাহলে অবশ্যই আমাদেরকে শান্তিতে থাকতে দিতে হবে। আমাদেরকে যদি আমাদের শান্তি যদি বিনষ্ট করা হয় তাহলে আপনারা তখন তার গরু সেই আগুনে পুড়ে যায়। অতএব যদি আমাদের শান্তিকে বিনষ্ট করার প্রচেষ্টা চালানো হয় তাহলে আপনারাও যদি আমরা অশান্ত হয়ে যাই, যদি আমাদের দেশকে অশান্ত এবং আমাদেরকে যদি বাঁধ নির্মাণ করছে, বাঁধ নির্মাণ করে যাচ্ছে এবং তাদের ইচ্ছা অনুসারে যখন তখন সেই বাঁধ ছেড়ে দেওয়ার মাধ্যমে আমাদেরকে ডুবিয়ে মারার পায়তারা করছে, এই বাঁধগুলোর পানির হিসাব এবং সেই পানি বন্টন নিয়ে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে। সুপ্রিয় উপস্থিতি, আমরা বর্তমান সরকারকে আন্তর্জাতিক পরিমণ্ডলে যাওয়ার জন্য আহ্বান করছি। একই সাথে ভারতের সাথে আমাদের দ্বিপাক্ষিক যে সম্পর্কগুলো রয়েছে সেই দ্বিপাক্ষিক সম্পর্কগুলোকে পুনর্বিবেচনা করার জন্য বর্তমান সরকারের প্রতি আমরা আহ্বান করছি। সুপ্রিয় উপস্থিতি, আমরা এদেশের 18 কোটি মানুষের পক্ষ থেকে আবার ঘোষণা করছে, যদি আমাদেরকে ভারত আমাদের সাথে যদি গুড প্রতিবেশী হিসাবে সম্পর্ক যদি বজায় রাখে তাহলে আমরাও তাদেরকে গুড প্রতিবেশী হিসাবে বিবেচনা করব। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় তারা সংখ্যালঘু কার্ড খেলা এবং একই সঙ্গে বাংলাদেশের বিরুদ্ধে তাদের মিডিয়ায় বিভিন্ন ধরনের অপপ্রচারের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল এবং মৌলবাদী রাষ্ট্র হিসেবে প্রমাণ করার চেষ্টা করছে। এবং একই সঙ্গে সর্বশেষ আমরা দেখলাম বাংলাদেশের বিভিন্ন অঞ্চলকে ডুবিয়ে দেওয়ার মাধ্যমে আকস্মিক বন্যার মাধ্যমে তারা আমাদেরকে ডুবিয়ে মারার পায়তারা করছে। আমরা আজকে ঘোষণা করছে, আজ এই বর্তমান সময়ের যে পানি, এটা কোনো আকস্মিক পানি নয়, এটা হচ্ছে ভারতের রাজনৈতিক পানি। আমরা এই রাজনৈতিক পানির জবাব দেওয়ার জন্য বাংলাদেশের 18 কোটি মানুষকে মানসিকভাবে প্রস্তুত থাকার আহ্বান করছি। যদি মানুষ মারা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না।
আমি বর্তমান সরকারকে এই পয়েন্টগুলো বিবেচনা করে যে ভারতের সাথে আমাদের যে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট যে চুক্তিগুলো রয়েছে সেই চুক্তিগুলো পুনর্বিবেচনা করা আহ্বান করছে এবং বাংলাদেশের 18 কোটি জনগণকে ভারত যদি আমাদের সাথে এই হিংসাত্মক মনোভাব পরিহার না করে তাহলে আমরা এখন থেকে ভারতের সমস্ত পণ্য বয়কট করার সিদ্ধান্ত নেব। সক্রিয় উপস্থিতি আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমি বর্তমান সরকারকে এই পানি বন্টনের চুক্তি সহ আন্তর্জাতিক নদীগুলোর পানি বন্টন চুক্তিগুলো আবার এবং আমাদের ন্যায্য অধিকার নিয়ে কথা বলার জন্য আন্তর্জাতিক ফোরামে যাওয়ার আহ্বান করে আমাদের বক্তব্য এখানেই শেষ করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য শুনছিলাম বিশিষ্ট লেখক সাংবাদিক তাইজুর রহমানের কাছ থেকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে মঞ্চে আসবেন বিশিষ্ট লেখক, মিডিয়া ব্যক্তিত্ব এবং কাজিরবাজার মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস হযরত মাওলানা শাহ মামসাদ আহমদ। হযরতকে ওনার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. قال النبي صلى الله عليه وسلم عصابتان من أمتي أنقذهم الله من النار، عصابة يغزو الهند وعصابة مع عيسى ابن مريم أو كما قال عليه الصلاة والسلام. সচেতন উলামা একরামের উদ্যোগে, নাগরিক আলেম সমাজের উদ্যোগে ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে আজকের বিক্ষোভ সমাবেশের স্নেহভাজন সভাপতি, নাগরিক আলেম সমাজের সমন্বয়ক বৃন্দ, সম্মানিত উলামা একরাম, আগামী দিনের জাতির কর্ণধার সুপ্রিয় ছাত্র বন্ধুরা, আমি আমার বক্তব্যের শুরুতেই আমরা এই কিছুদিন হয় উনি বর্তমান সময়ের ফেরাউনের কাছ থেকে মুক্তি পেয়েছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। স্মরণ করছি 2013 সালের সেই আলেমগুলো আমাদের যারা ওই খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের সূচনা করেছিলেন তাদের জীবন দিয়ে। স্মরণ করছি সেই আলেম এবং হাফেজদের যারা 2021 সালে ভাস্কর্য বিরোধী আন্দোলনে তাদের জীবন আল্লাহ রাস্তায় বিলিয়ে দিয়েছিলেন। সর্বোপরি স্মরণ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সমস্ত ছাত্র মাদ্রাসা, স্কুল, কলেজের ছাত্র ভাইরা জীবন দিয়েছেন। আমরা মনে করি চলমান সফলতা ওই বাংলাদেশের বর্তমান স্বাধীনতা অর্জনের সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন এই সমস্ত শহীদগণ। এই সমস্ত শহীদ হচ্ছেন মূল ভূমিকা পালনকারী। আল্লাহর কাছে কামনা করি আল্লাহ পাক তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। প্রিয় ভাইরা আমার, আমাকে আমার একজন সমন্বয়ক ফোন করছিলেন, বলছিলেন যে আপনাকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে হবে। আমি বলেছিলাম বর্তমান সময়ে প্রধান অতিথি আর বিশেষ অতিথি হওয়ার সময় নয়। এবার আমরা স্বাধীনতা অর্জন করেছি, এবার আমাদের আজকের আমাদের এই আমরা যে তাৎক্ষণিক ভাবে কাল রাতে তারা সিদ্ধান্ত নিয়েছেন, আজকে আমরা একত্রিত হয়েছি। আমাদের বোঝা দরকার দীর্ঘ 17 বছর যাবৎ ভারতের সৃষ্ট, ভারতের দাবেদার হাসিনা সরকারকে আমরা রক্ত দিয়ে, জীবন দিয়ে পলায়ন করেছি। তিনি আজ স্বামীর দেশে আছেন, ওই ভারত বরদাস্ত করতে পারছে না। এবার আমাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অবস্থার প্রেক্ষাপটে এদেশের জনগণের বিরুদ্ধে অস্ত্র নিয়ে যুদ্ধ করার সাহস করছে না বিদায় এবার একটি যুদ্ধ শুরু করেছে, আর সেই যুদ্ধ হচ্ছে ভারত থেকে জল ঢেলে দিচ্ছে। স্মরণ রাখতে হবে এদেশের এই দেশের চলমান মুক্তিযুদ্ধরা তারা এক বিজয় অর্জন করেছে, আবার একটি মুক্তিযুদ্ধ হবে। সেই মুক্তিযুদ্ধ হবে গজওয়ে হিন্দের নামে। সেই যুদ্ধে আপনাদের সকলকে অংশগ্রহণ করতে হবে। আর জানেন কি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহাদ ইরশাদ করেছেন, দুই গ্রুপ মানুষের উপর আল্লাহ পাক জাহান্নামের
আগুনকে দূর করে দিয়েছেন। তাদের এক গ্রহ হচ্ছেন যারা ঈসা ইবনে মারিয়ামের সাথে থাকবেন, আরেক গ্রহ হচ্ছেন তারা যারা আজ আমরা এখানে এসেছি। আগামী দিনের একটি যুদ্ধ হবে, সেই যুদ্ধ নবীর ভাষায় হবে গজওয়ে হিন্দের যুদ্ধ। আসুন আমরা শপথ গ্রহণ করি, আমরা আগামী দিনের গজওয়ে হিন্দের একজন সৈনিক হতে চাই। আগামী দিনের সেই যুদ্ধের প্রারম্ভ করে গিয়েছে ভাই আবরার। শপথ নিতে হবে, আমরা প্রয়োজনে এক এক আবরার হব, কিন্তু ভারতীয় আদফাতাবাদ মেনে নিব না। ভারতের বোঝা উচিত 1971 সালে আপনি স্বাধীনতা যুদ্ধে আমাদের সহযোগিতা করেছেন, আমরা জানি। ওই সহযোগিতা এদেশের জনগণের সহযোগিতা ছিল না, যেহেতু পাকিস্তান সারা বিশ্বে একটি শক্তিশালী ইসলামী রাষ্ট্র ছিল। সেই ইসলামী রাষ্ট্রকে খণ্ডিত করার উদ্দেশ্যে শেখ মুজিবকে সেলতার দিল। শেখ মুজিবের মাধ্যমে বাকশাল প্রতিষ্ঠা করা হলো, আলেম উলামা মানুষকে হত্যা করা হলো, আর এবারকার ওই হাসিনাকে আমাদের গানে চেপে দিল। মূলত ভারত হচ্ছে আমাদের প্রধানতম শত্রু। একটি কথা মুসলিম উম্মাহ জেনে রাখবেন, কেউ বলতে পারেন আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তাদেরকে আবার বারবার আপনি শত্রু আখ্যায়িত করে করছেন। কেন করবো না? সেই ভারতের সবাই হচ্ছে হিন্দুত্ববাদ, আর প্রত্যেকটা হিন্দু হচ্ছে মুশরিক। মুশরিকদের সাথে মুসলমানদের কোন সম্পর্ক থাকতে পারে না। আমাদের কখনো মুশরিকরা বন্ধু হতে পারে না। আজকের এই সমাবেশ থেকে আমরা আহ্বান জানাবো, আন্তর্জাতিক নিয়ম রয়েছে, যেখানে নদী আছে, উজানের নদী আছে, পাতি রাষ্ট্রের সেই নদীর উপরে উজানের রাষ্ট্র বাদ দিতে পারে না। আন্তর্জাতিক নীতিতে সেখানে ভারত সেখানে স্বাক্ষর করেছে। আপনারা জানেন আমাদের দেশ নদী মাতৃক দেশ, সেখানে 54টি নদীর অববাহিকা মূল শুরু হয়েছে ইন্ডিয়া থেকে। এর মধ্যে 50টি নদীর পুরায় ভারত এই পর্যন্ত ব্যারেজ নির্মাণ করেছে। ওরা চায় শীত মৌসুমে আমাদের অঞ্চলকে মরুভূমিতে পরিণত করবে, আর বর্ষা মৌসুমে জলে ঢেলে আমাদের মেরে দিবে। শুধু কি তাই? আমরা দীর্ঘদিন যাবৎ লক্ষ্য করলাম, ফারাক্কা বাঁধ দেওয়ার পরে তিস্তা বাঁধ দেওয়া হলো, আজ সেখানকার অঞ্চল যমুনা শুকিয়ে যাচ্ছে, মরুভূমিতে পরিণত হচ্ছে। আর আমাদের দীর্ঘ 17 বছরের ফেরাউন, তাকে স্বামী মেনে গেল, তার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে কোনো মামলা করা হলো না। আর ওই অবস্থা বরদাস্ত করা যায় না। ওই অধিপত্যবাদের বিরুদ্ধে এবারের সংগ্রাম হবে। সরকার আন্তর্জাতিক আদালতে মামলা করবে। আর নরেন্দ্র মোদীর সহযোগী ছিল শেখ হাসিনা। আরেকটি জিনিস আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিতে চাই, শেখ হাসিনা পলায়ন করেছে, ভারতের রাষ্ট্রের মোদীর স্ত্রী পলায়ন করেছেন, কিন্তু তার অবৈধ সন্তানেরা আজও রয়ে গেছে। এদের ব্যাপারে আমাদের সুদৃঢ় ঐক্য গড়ে তুলতে হবে। বর্তমান সময়ে আমরা বারবার এখানে দেখেছি ইসলামী শক্তি বেশি আছেন। আমরা একটাই আহ্বান জানাই, আমাদেরকে দ্বিধা বিভক্ত করে আমাদের উপর জুলুম নির্যাতন করেছেন, কখনো জুলুম নির্যাতন করেছেন, আমাদের আলেম উলামার উপর ফাঁসি কাটতে ঝুলেছেন। আমরা মনে করেছি মনে হয় মওদুদি অনুসারী হিসাবে তাদের উপর আক্রমণ করা হয়। না 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 না, বাইরে জেনে রাখবেন, জামাতের উপর আক্রমণ মওদুদি সাহেবের অনুসারী হিসাবে হয় না, ইসলামের শক্তি হিসাবে করা হয়। হেফাজতের উপর আক্রমণ হয়েছে, জামাতের বাইরা আমরা মনে করছি কওমের উপর আক্রমণ হয়েছে। না 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 না, ইসলামী শক্তির উপর আক্রমণ হয়েছে। আজ আর আমাদের মধ্যে সেই আড়াল নেই। কওমে আলিয়ার আড়াল তুলে দিতে হবে। আমরা ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এদেশে আমরা ইসলাম নিয়ে আছি, ইসলাম নিয়ে থাকবো, সেই শপথ গ্রহণ করতে হবে। অন্য ধর্মাবলম্বী ভাইদের উদ্দেশ্যে আমরা বলবো, আপনারা এখানে শান্তিতে থাকবেন, আমরা তা চাই। আপনাদেরকে আমরা সংখ্যালঘু সম্প্রদায় বলি না, আমরা বলি আপনারা এই দেশের নাগরিক। কিন্তু জেনে রাখবেন, আপনাদের কোন আসুন আমরা অর্থনৈতিক ভাবে ভারতকে আমরা পর্যদস্ত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সহযোগিতা করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ জানাচ্ছি
হযরত মাওলানা শাহ মুহাম্মদ আহমদ দর্শক সাহেবকে আপনারা দেখছেন আজকে ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ সিলেটে নাগরিক আলিম সমাজের গণবিক্ষোভ প্রধান সমন্বয়ক এবং এই বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে। আপনারা দেখছেন এখানে শত শত সমাপনী বক্তব্য আলেম সমাজের দাবি দাওয়া পেশ করবেন। নাগরিকরা এখানে উপস্থিত রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত সম্মানিত সিলেটবাসী এবং বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে আমাদের আজকে শুনতে পাচ্ছেন যারা দেশবাসী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সবাইকে আমরা জানাচ্ছি যে আমরা এখন যে একটা সিচুয়েশনের মধ্যে আছি, আমরা এখন শুকনো একটা স্থানে দাঁড়িয়ে আছি, কিন্তু বাংলাদেশের সিংহভাগ অঞ্চল আজকে পানিতে প্লাবিত হয়ে আছে। আমাদের অসংখ্য মা বোন পানিতে ভেসে গিয়েছে, আমাদের সহায় সম্পদ সব জলিস্তাপ হয়ে গেছে। এই সব কিছু হয়েছে ভারত থেকে অকস্মাৎ তথা পানির সজি। ভারত তার বিভিন্ন নদীর পানির বাঁধ ভেঙে দেওয়ার কারণে, বাঁধ ছেড়ে দেওয়ার কারণে আজকে বাংলাদেশ রাজনৈতিক পানিতে বন্দী হয়ে আছে। রাজনৈতিক পানিতে বাংলাদেশের মানুষ আহত নিহত হচ্ছে। আমরা জানি এই দেশ আমরা রক্ত দিয়ে ৭১ অর্জন করেছি। আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই মিলে বাংলাদেশ করেছি। সবাই মিলে এর সাথে আমরা বাংলাদেশকে রক্ষা করব। ভারত যদি মনে করে সে তার বড় আধিপত্য দিয়ে আমাদেরকে রুখে দেবে, সেটা তার দুঃস্বপ্ন হবে। ভারত যেন মনে না করে যে আমরা এখানে সংখ্যালঘু হিসেবে আছি। আমরা এখানে প্রত্যেকেই এই দেশের নাগরিক, এই দেশের হিন্দু, এই দেশের বৌদ্ধ, এই দেশের মুসলমান, এই দেশের খ্রিস্টান, এই দেশের গর্বিত নাগরিক। কেউ যদি মনে করে আমরা আমাদের আয়তন ছোট, সেই জন্য তার বড় আয়তন নিয়ে গর্ব না করে হাতিকে ধ্বংস করতে একটা পিপিলিকাই যথেষ্ট। আমরা মনে করি বাংলাদেশের জনগণ যদি গর্জে ওঠে, ভারতের আধিপত্যবাদ খান হয়ে যাবে, ভারতের অখণ্ড ভারতের শব্দ দলিস্তাত হয়ে যাবে। ভারত যদি মনে করে পানিতে ভাসিয়ে বাংলাদেশকে তার সীমানা অন্তর্ভুক্ত করে নেবে, এটা তার দুঃস্বপ্ন হয়ে থাকবে। বাংলাদেশ তার অখণ্ড সার্বভৌমত্ব নিয়ে চিরকাল অটুট থাকবে ইনশাআল্লাহ। আমি আজকে বানবাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই দেশ সহ অন্তর্বর্তীকালীন সরকারের কর্তা ব্যক্তিদের উপদেষ্টাদের প্রতি জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে স্বল্প দীর্ঘমেয়াদী ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক, মানুষকে দ্রুত উদ্ধারের উদ্যোগ দেওয়া হোক। এছাড়া বানবাসী মানুষের যেসব সমস্যাগুলো আছে দ্রুত সমাধান করা হোক। এই মুহূর্তে আমি আমাদের লিখিত ঘোষণাপত্র পাঠ করছি। ঘোষণাপত্র: ছাত্রজন্য রক্তক্ষয়ী আত্মত্যাগের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের বিপক্ষে ভারতের আক্রমণাত্মক ও রাজনৈতিক প্লাবনকে আজকের এই সমাবেশ জলযুদ্ধ হিসাবে ঘোষণা করছে। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া ভারত সরকারকে ফাদার অফ স্বৈরাচার ঘোষণা করছে। আমরা ভারতকে ফাদার অফ স্বৈরাচার হিসাবে আখ্যায়িত করছি। ঘোষণা নম্বর 3: বাংলাদেশ বিরোধী ধারাবাহিক অপতৎপরতা ও উস্কানিমূলক সংখ্যালঘু রাজনীতির কারণে ভারতের ক্ষমতাসীন দলকে বাংলাদেশের জন্য হুমকি হিসাবে ঘোষণা করছে। আমাদের গণকর্মসূচি: 1. নদী, সীমান্ত, বন্দর, রেল, সড়ক সহ ভারতের সঙ্গে বিগত সকল সরকার, বিশেষত শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার যেসব চুক্তি সমঝোতা করেছে সবগুলোর পুনর্মূল্যায়ন করতে হবে। অভিন্ন নদীতে বাংলাদেশের পানির ন্যায্য হিস্সা আত্মসাৎ ও রাজনৈতিক প্লাবনের অপরাধে ভারতকে রাজনৈতিক জবাবদিহিতার মুখোমুখি করতে হবে। ভারতের সঙ্গে করা শেখ হাসিনা সরকার সমস্ত গোপন চুক্তি সমঝোতা জনগণের সামনে প্রকাশ করতে হবে। ভারত সহ সকল দেশের সঙ্গে রাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে আগে বাংলাদেশ করে বিদেশ নীতি নির্ধারণ করতে হবে। রাষ্ট্রীয় ক্রয় তালিকা থেকে ভারতকে পরিপূর্ণভাবে বর্জন করতে হবে। আমাদের গণ আহ্বান: 1. বাংলাদেশের সর্বস্তরের জনগণকে ভারতীয় পণ্য বয়কট করার আহ্বান করছি। আমদানিকারক প্রতিষ্ঠান ও ব্যক্তিদের ভারতের বিকল্প দেশ বিবেচনা করার আহ্বান করছি। ভারতের টিভি চ্যানেল ও ওটিটি প্ল্যাটফর্ম না দেখতে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষকে, বিশেষত নারী সমাজকে আন্তরিক আহ্বান করছি। ভারতীয় টিভি চ্যানেল প্রদর্শন না করতে এদেশের কেবল অপারেটর, মালিকপক্ষ ও সংগঠনকে আমরা আহ্বান করছি। ভারতের সাথে বাংলাদেশে গ্যাস রপ্তানি অনতিবিলম্বে বন্ধ করার জন্য দাবি জানাচ্ছি। ভারতের যেসব কর্মকর্তা এখনো বাংলাদেশে কর্মরত রয়েছে তাদেরকে অবিলম্বে ভারতে ফেরত পাঠাতে হবে।
বাংলাদেশের মানুষকে ভারত ভ্রমণ ও চিকিৎসা করতে না যাওয়ার অনুরোধ করছি। অতি দ্রুত বাংলাদেশের চিকিৎসা খাত ও পর্যটন খাতকে দুর্নীতিমুক্ত ভারতের চেয়ে উন্নত করতে অগ্রাধিকার ভিত্তিতে সরকারকে পদক্ষেপ নিতে হবে। যেসব গণমাধ্যমে ভারতের প্রকাশ্য গোপন সমর্থন সহযোগিতা বিনিয়োগ রয়েছে, সেসব গণমাধ্যমকে ভারতীয় বিনিয়োগ প্রত্যাহার ও ভারত নীতি পরিবর্তন করতে হবে। বাংলাদেশ সহ ভারতের যেসব রাজ্যের মানুষ প্লাবনে বিপন্ন হয়েছেন তাদের সকলকে পুনর্বাসন করতে হবে, তাদের সকলকে তাদের ক্ষতিপূরণ দিতে হবে এবং দিল্লির দল ও যুদ্ধের বিরুদ্ধে রাজপথে সবাইকে একসাথে নেমে আসতে হবে। আমরা বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ এবং সেভেন সিস্টার সব জায়গায় ভারতের দল যুদ্ধের বিরুদ্ধে আমাদের আওয়াজ ঐক্যবদ্ধ করব। এই আহ্বান দাবি জানিয়ে আজকের সমাবেশ এখানে সমাপ্ত করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের যে আপনাদের গণবিক্ষোভ, এটা কি অব্যাহত থাকবে? আমাদের কর্মসূচি চলমান থাকবে এবং আমরা সময়ে সময়ে আরো দীর্ঘতর কর্মসূচির দিকে যাব, কঠোরতর কর্মসূচি যাব। এই দেশের মানুষকে রক্ষা করার জন্য যা যা করতে হয় সবকিছু আমরা করব। এই মুহূর্তে যারা বন্যায় আক্রান্ত তাদের জন্য আপনাদের কোনো কিছু করার আছে? এগুলো চালমান রয়েছে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মানুষ আহত হয়েছে, নিহত, তাদেরকে বিভিন্নভাবে আমরা সহযোগিতা করেছি, আর্থিক সাপোর্ট দিয়েছি, মানসিক সাপোর্ট দিয়েছি, নানান ক্ষেত্রে সহযোগিতা করেছি। বন্যা দুর্গত মানুষদেরকে আমরা ইনশাআল্লাহ সহযোগিতা করে যাব। ধন্যবাদ। দর্শক, আমরা আমাদের লাইভটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ।